হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি ভ্রমণ ব্লগে। এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অন্যতম একটি স্থান নিকলি হাওর। নিকলি হাওর কিভাবে যাবেন, নিকলি হাওর কোথায় থাকবেন এবং কোথায় ঘুরে বেড়াবেন সেটি নিয়ে আজকে আমরা ডিটেইলস আপনাদের সাথে এই ব্লগে আলোচনা করব। এই সিজনে যারা নিকলি হাওর যাওয়ার প্ল্যান করছেন অথবা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ভিডিওটি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে। তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনারা একটা সুন্দর গাইডলাইন পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে আপনাকে চলে আসতে হবে কিশোরগঞ্জে অবস্থিত নিকলি হাওরে। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট্ট ছোট্ট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট্ট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তাজা মাছ, এই সবকিছুর অভিজ্ঞতা পেতে আপনাকে চলে আসতে হবে নিকলির অপরূপ হাওর ভ্রমণ। আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। নিকলি ভ্রমণের জন্য উপযুক্ত সময় এখনই এবং বর্ষাকালকেই এই হাওরে ভ্রমণের জন্য উপযুক্ত সময় ধরা হয়, অথবা বর্ষাকাল শেষ হওয়ার পরপরই এটাকে উপযুক্ত সময় ধরে নেওয়া হয়। কিন্তু তারপর পানি কমতে শুরু করে এবং শীতের আগে পানি একেবারেই শুকিয়ে যায়। তখন শুধু নদীতে পানি থাকে, কিন্তু আপনি জলরাশি দেখার জন্য, হাওরের বুকে পানি দেখার জন্য আপনাকে অবশ্যই বর্ষাকালকে বেছে নিতে হবে। কিন্তু এই নিকলি হাওর আপনারা কিভাবে যাবেন? আমি ঢাকা থেকে নিকলি হাওর যাওয়ার প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আপনারা যেকোনো স্থান থেকে যদি কিশোরগঞ্জ চলে আসেন এবং সেখান থেকে প্ল্যান করে নিকলি হাওর চলে আসতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই ২ ভাবেই নিকলি হাওরে যেতে পারেন। ঢাকা হতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর ১১ সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে। ১১ সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহে বাকি ৬ দিন কমলাপুর স্টেশন থেকে খুব সকালেই ছাড়ে, প্রায় ৭টা ১৫ মিনিটে, এবং আপনারা সেই ট্রেন দিয়েই নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ চলে আসতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল ১১টার দিকে মানিকখালী স্টেশনে চলে আসতে পারবেন এবং স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি দিয়ে সহজেই চলে যেতে পারবেন ১৪ কিলোমিটার দূরে নিকলী উপজেলা সদরে। ইজি বাইকে ভাড়া জনপ্রতি ৫০ থেকে ৮০ টাকা, অথবা রিজার্ভ নিলে হয়তো এটি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া নেবে এবং নিকলী যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টার মতো। আর যদি সিএনজি রিজার্ভ করেন সেক্ষেত্রে খরচ হবে ৪০০ থেকে ৫০০ টাকা আর সময় লাগবে প্রায় ৪০ মিনিটের মতো। ঢাকা থেকে বাসে নিকলী যেতে চাইলে আপনাকে ঢাকার গোপালবাগ, গুলিস্তান থেকে অনন্যা সুপার বাস অথবা মহাখালী থেকে জলসিঁড়ি অথবা উজানবাটি বাসে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রথম আসতে হবে। প্রতিদিন ভোর ৫টা থেকে কিছুক্ষণ পর বাস ছেড়ে যায় এবং বাসের ভাড়া জনপ্রতি প্রায় ২৫০ থেকে ৪০০ টাকা, এবং দিনে ঘুরে রাতের মধ্যে ফিরে আসতে চাইলে আপনাকে অবশ্যই সকাল ৭টার আগেই বাসে রওনা দিতে হবে। যে বাসেই আসেন না কেন কিশোরগঞ্জের আগে কটিয়াদী বাস স্ট্যান্ডে নেমে যাবেন। ঢাকা থেকে কটিয়াদী আসতে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টার মতো সময় লাগে এবং সেখান থেকে ২২ কিলোমিটার দূরত্বে নিকলী যেতে সিএনজি সবচেয়ে ভালো উপায়। কটিয়াদী বাস স্ট্যান্ডেই আপনারা সিএনজি পেয়ে যাবেন এবং রিজার্ভ করে গেলে ভাড়া লাগবে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা। আর যদি লোকাল সিএনজিতে যেতে চান তাহলে ভাড়া লাগবে প্রায় জনপ্রতি ১২০ টাকা করে। এবং কটিয়াদী থেকে সিএনজিতে নিকলী যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের মতো। গচিহাটা, কটিয়াদী বা কিশোরগঞ্জ যেখান থেকে আপনি নিকলী আসেন না কেন, আসার পথে ২ পাশে গ্রাম বাংলার দৃশ্য আপনাকে মুগ্ধ করে দিবে। যতই নিকলীর কাছাকাছি যেতে থাকবেন ততই সুন্দর লাগবে সবকিছু।
দুই পাশে দৃশ্য দেখতে দেখতেই কখন যে নিকলি পৌঁছে যাবেন সেটা বুঝতেই পারবেন না। নিকলি এসে খাওয়া দাওয়ার জন্য নিকলি যেখানে নামবেন সেখানেই মোটামুটি মানের কয়েকটি হোটেল পেয়ে যাবেন। তার মধ্যে হোটেল সেতু, ক্যাফে ডেউ এগুলো উল্লেখযোগ্য। এছাড়াও আরো অনেক হোটেল রয়েছে। হাওরে তাজা মাছের নানান পদ দিয়ে যেরকম সর্বোচ্চ হয়তো ২০০ থেকে ৩০০ টাকায় ভরপেট খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এবং প্রয়োজনীয় কাজ সেরে ইজি বাইকে বেড়িবাঁধের একদম শেষ প্রান্তে চলে আসুন এবং সেখানে দরদাম করে প্রতি ঘন্টায় নৌকা ঠিক করে নেবেন হাওর ঘুরে দেখার জন্যে। ছোট নৌকায় ভাড়া করতে ঘন্টা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা এবং একটু বড় নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হতে পারে। কিন্তু এটি শুক্র শনিবার একটু বেশি থাকে এবং উইকডেজ গুলোতে কিছুটা কম বেশি হতে পারে। যদি আপনারা একসাথে অনেকজন আসেন তাহলে পছন্দ মতো নৌকা রিজার্ভ হিসেবে সেটি ঠিক করে নিন। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের মতো নিকলিতেও এরকম একটি জায়গা আছে যেখানে নিকলি ভ্রমণের সময় আপনাকে এই জায়গায় আসতে হবে এবং আসতে পারেন এবং এখানে গোসল করে নিতে পারেন। আর অবশ্যই আপনার হাতে কত সময় আছে সেই হিসেবে আপনি নৌকা ভাড়া করুন। আমরা এই স্থানটিতে এসে বেশ কিছুক্ষণ সময় এখানে ছিলাম এবং এখানে অনেকেই গোসল করেছে। আমার কাছে জায়গাটি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের মতো লেগেছে। আর নৌকা ভাড়া করার সময় চেষ্টা করুন অন্তত ৩ ঘন্টা যেন আপনার হাতে থাকে এবং নৌকা নিয়ে ঘুরতে পারেন। আর নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে প্রথমেই চলে যেতে পারেন ছাতিরচর গ্রামে। সিলেটের রাতারগুলের মতো জলাবনের মুগ্ধতা দেখতে দেখতে দু চোখ জড়িয়ে নেয়ার পাশাপাশি শীতল জলে গা ডুবিয়ে শরীর শান্ত করার কাজটা এখানে সেরে ফেলতে পারেন। তবে বর্ষা পানি অনেক বেশি থাকে, তাই গোসল করতে চাইলে অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। কারণ লাইফ জ্যাকেট ব্যবহার না করলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। নিকলি ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে মিঠামইন ও অষ্টগ্রামের হাওর রোডে ও ঘুরে দেখার প্ল্যান করতে পারেন। নিকলি থেকে নৌকায় মিঠামইন যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। তাই যাওয়া আসা ও সেখানে ঘুরে বেড়ানোর সময় আপনার হবে কিনা সেই বিবেচনা করেই প্ল্যান করুন। নিকলি থেকেই নানান মানের ইঞ্জিন নৌকা রিজার্ভ কিংবা লোকাল ভাড়াতে মিঠামইন গিয়ে থাকে। সিজন বা ছুটির দিনগুলোতে এগুলো ভাড়া কম বেশি হয়ে থাকে এবং মিঠামইন গিয়ে সেখানে রিক্সা বা বাইক দিয়ে হাওড়ে রুট ধরে অষ্টগ্রাম যেতে পারেন। তবে নৌকায় নিকলি, মিঠামইন ও অষ্টগ্রাম ভ্রমণ শুধুমাত্র বর্ষাকালেই করা সম্ভব। শুকনো মৌসুমে পানি কমে গেলে নৌকা দিয়ে ভ্রমণ করা কঠিন। ঢাকা থেকে একদিনের ট্যুর প্ল্যান আপনি যদি ঢাকা থেকে সকালের ট্রেনে বা সকালের কোনো বাসে রওনা দেন তাহলে একদিনে নিকলি হাওর দেখে আবার রাতের ভেতরে ঢাকায় ফিরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিয়ে খেয়াল রাখতে হবে। নিকলিতে থাকার ব্যবস্থাও রয়েছে। নিকলিতে বর্তমানে কিছু মোটামুটি মানের এবং ভালো মানের আবাসিক হোটেল তৈরি হয়েছে পর্যটকদের কথা ভেবে এবং নিকলি বেড়িবাঁধের কাছে আলম রিসোর্ট, চেয়ারম্যান গেস্ট হাউস ছাড়াও বেশ কিছু মোটামুটি মানের আবাসিক হোটেল রয়েছে। এছাড়া সুযোগ থাকলে উপজেলা ডাক বাংলো থেকেও থাকতে পারেন। যদি নৌকায় বা ক্যাম্পিং করতে রাত পার করতে চান তাহলে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে এবং সেক্ষেত্রে স্থানীয় কারো সাহায্য নিতে পারেন। নিকলিতে আসলে নিকলির পাশাপাশি আরো কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন গরুই শাহী জামে মসজিদ। রিক্সা বা মোটরসাইকেল করে সহজেই ঘুরে আসতে পারেন এবং নিকলি বেড়িবাঁধ তো বললাম। নিকলি উপজেলা অফিসের সামনে থেকে বেড়িবাঁধ শুরু, তাই হেঁটে হেঁটে দেখা যাবে তার সৌন্দর্য এবং আরো আছে পাহাড় খার মাজার। নিকলি উপজেলা থেকে ট্রলারে করে ও মোটর সাইকেলে করে যেতে পারেন। গড়ই প্রাচীনতম আখড়া আছে। কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গড়ই ইউনিয়নের আখড়া অবস্থিত। শুকনো মৌসুমে রিক্সা, মোটরসাইকেল, সিএনজি দিয়ে যাওয়া আসা করা যায়, কিন্তু বর্ষা মৌসুমে নৌকা বা ট্রলারে
যাতায়াত করতে পারবেন। নিকলি হাওরের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো সেখানকার মাছ। কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই এই মিঠা পানির প্রাকৃতিক মাছের স্বাদ আপনি অন্য কোনো বড় হোটেল বা অন্য কোনো রেস্তোরাঁয় পাবেন না। যারা নৌকাতে নিজেরাই রান্নার আয়োজন করতে চান, তারা মাছের ব্যবস্থা করে নৌকাতেই রান্না করতে পারবেন। এছাড়াও স্থানীয় বাজার থেকেও মাছ সংগ্রহ করে নিতে পারবেন। যারা গ্রামীণ পরিবেশ খুব পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই নিকলি হাওর হতে পারে অন্যতম একটি স্থান। সম্পূর্ণ প্রাকৃতিক ও গ্রামীণ সাজে গোছানো এই হাওর দেখলেই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। আর যারা হাওরে গোসল করতে চান, তারা অবশ্যই আপনাদের সাথে অতিরিক্ত কাপড় নিয়ে আসবেন এবং প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসবেন, যেন ভেজা কাপড়গুলো আপনারা ব্যাগে রাখতে পারেন। নিকলি হাওরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে হাওরের এই সৌন্দর্য। দূরের নীলাভ আকাশ, হাওরের জলরাশি, দূরে ভেসে যাওয়া নৌকা আপনার দেখেই মন ভরে যাবে। তার উপর আয়তনের দিক দিয়ে বেশ বড় হওয়ায় হাওরটিকে প্রথম দেখাতেই আপনি ভালোবাসতে বাধ্য হবেন। এবং হাওরের বুকে বিশাল জলরাশির বিচ্ছিন্ন ছোট্ট ছোট্ট গ্রাম থাকার ব্যাপারটি দেখতে বেশ ভালো লাগে। আপনার কাছে মনে হবে আপনি একটি দ্বীপের মাঝে আছেন এবং মাঝে মাঝে দ্বীপের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন। মজার ব্যাপার হলো, এই নিকলি হাওরে ঘুরতে গিয়ে আপনি কিছুটা দ্বীপ উপভোগের ফিলিংসও পেয়ে যাবেন। বাংলাদেশের যে কয়েকটি মিঠা পানির জলধারা বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, সে কটি জলধারার মাঝে বড়সড় একটি জলধারা হলো এই নিকলি হাওর। সারাদিন হাওরের বুকে ঘুরে বেড়ানোর পরে এখন সময় এসেছে ঘরে ফেরার। আর হ্যাঁ, ঘরে ফেরার সময় যদি এরকম একটি দৃশ্য পেয়ে যান, তাহলে আপনি খুবই ভাগ্যবান এবং নিকলি হাওর আপনার জন্য সার্থক একটি ভ্রমণ হবে। আমরা নিকলি হাওর থেকে যখন ফিরছিলাম, প্রায় সন্ধ্যার দিকে এরকম একটি দৃশ্য পেয়ে যাই, যখন সূর্য অস্ত যাচ্ছে এবং নৌকাগুলো সারি সারি তার গন্তব্যের দিকে যাচ্ছে, এবং এক কথায় বলতে গেলে অপূর্ব একটি দৃশ্য। নিকলি হাওর ভ্রমণ শেষ করে যদি আপনি ট্রেনে ঢাকায় ফিরতে চান, তাহলে বিকেল 4টার আগেই গড়িয়াহাটা অথবা মানিকখালী স্টেশনে আপনাকে ফিরতে হবে। কিশোরগঞ্জ টু ঢাকার শেষ ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধরার জন্যে আপনাকে অবশ্যই 4টার দিকেই মানিকখালী স্টেশনে থাকতে হবে। তা না হলে আপনাকে অবশ্যই বাসে ফিরতে হবে। এর জন্য নিকলী উপজেলা মোড়ে এসে সিএনজি ঠিক করে চলে যান কটিয়াদি, এবং কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার শেষ বাস ছেড়ে যায় সন্ধ্যা 7টায়। তাই সবসময় সময় দিকে খেয়াল রাখবেন, যেন আপনার ট্যুর আপনার প্ল্যান ওয়াইজ সম্পূর্ণ হয়। ভ্রমণের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যেমন সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া অবশ্যই পানিতে নামবেন না, এবং সাঁতার জানলেও অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। নিকলি হাওরে নিরাপত্তা ব্যবস্থা খুবই সাধারণ মানের, তাই খুব বড় গ্রুপ না হলে রাতে নৌকায় না কাটানোটাই শ্রেয়। যদি কেউ রাত্রি যাপন করতে চান নিকলিতে, তাহলে অবশ্যই আশেপাশে আবাসিক হোটেলে ব্যবস্থা করতে পারেন। আর হাওরের নৌকার ভাড়ার বিষয়টা আসলে ওই দিন যেদিন আপনারা ঘুরতে যাবেন সেদিনের পর্যটকের উপরে অনেকটা নির্ভরশীল। যদি পর্যটক বেশি হয়, সেক্ষেত্রে নৌকা ভাড়া কিছুটা বেশি নেয়, বা যেদিন কম হয় সেদিন ভাড়া কিছুটা কম থাকে। এই বিষয়টা সম্পূর্ণই নির্ভর করে পর্যটকের সমাগমের উপর। সাধারণত শুক্রবার বা কোনো সরকারি ছুটিতে নৌকা ভাড়া কিছুটা বেশি থাকে, এবং সাপ্তাহিক অন্যান্য দিনগুলোতে নৌকা ভাড়া কিছুটা কম থাকে। যদি টিম মেম্বার কম থাকে, তাহলে আপনারা ছোট নৌকা ভাড়া নিতে পারেন। আর যদি টিম মেম্বার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা লোকজন অনুযায়ী বড় নৌকা ভাড়া নিতে পারেন। নিকলি হাওর ভ্রমণ শেষে যদি সময় থাকে, তাহলে বালিখোলা হাওর থেকে ঘুরে আসতে পারেন। হাওরের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি চলে গেছে বালিখোলা থেকে।
নিয়ামতপুর পর্যন্ত। হাওর থেকে রাস্তাটি বেশ উঁচু হওয়ায় বর্ষাকালে এটি ডুবে যায় না। এখান থেকে আপনি চাইলে নৌকা নিয়ে হাওর ভ্রমণ করতে পারেন। দেখতে দেখতে আমরা ভ্রমণের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে। সত্যি এরকম একটি দৃশ্য সারাদিনের ক্লান্তি দূর করে দেয় এবং মনের প্রশান্তি নিয়ে আসে। তাই যারা হাওর দেখতে চাচ্ছেন, নিকলি হাওরের সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন, প্ল্যান করে চলে আসতে পারেন এই নিকলি হাওরে। আমরা ভ্রমণের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে নিকলি হাওরের ভ্রমণ গাইড আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নিকলি হাওর নিয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটি গাইডলাইন দেওয়ার জন্য। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভ্রমণ ব্লগে। আল্লাহ হাফেজ।